প্রায় 10 দিন যাবৎ সারা দেশে প্রচার হলো আমি গ্রেফতার, আমি জেলে। প্রচার করেছে সময় টিভি। আপনারা জানেন এটা নাস্তিক রামবামদের টেলিভিশন। আমি জেলখানায় বন্দী, অথচ প্রতিদিন আমি দিনে একটি মাহফিল এবং রাতে একটি মাহফিল করে চলছি। আজকেও আমি কসবাতে দিনের বেলা প্রোগ্রাম করে মাগরিবের আগে আপনাদের নবীপুরে এসে নামলাম। আমি প্রতিদিন দিন রাত মাহফিল করছি, আর তারা প্রচার করলো আমি জেলে। আমি জেলে, এটা তেমনই সত্য ঘোড়ার ডিম যে এরকম সত্য। আমি জেলে আছি, কোম্পানিগঞ্জ বাজার ব্যবসায়ীদের আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের স্টেজের জেলে আছি। এখানে তো আমি বন্দী আছি। আমার মালিক যতক্ষণ হুকুম না করেন আমার ক্ষমতা আমার নাই, আমি জেলে আছি। জেলে যদি যেও থাকে আব্বাসী, সমস্যা কি? সমস্যা আছে? ইউসুফ নবী 7 বছর জেল খাটছেন। কত বছর? কেউ চুরি ডাকাতি চুরি চামারি করে জেলে যায়, আর কেউ সত্যের পক্ষে অবস্থান নিয়ে জেলে যায়। অনেক বাধা হামলা মামলা আমার উপর হয়েছে, ওয়ারেন্ট হয়েছে, কিন্তু 1 সেকেন্ডের জন্য আব্বাসী জেলে যায় নাই। তোমরা কিভাবে এটা প্রচার করলে আমি জেলে? এত জনপ্রিয় টেলিভিশনে কিভাবে প্রচার করলে আব্বাসী জেলে? তাহলে আমি বুঝতে পারলাম বিগত কালে যে সমস্ত পীর মাশায়েখ আলেমদের চরিত্র তোমরা নষ্ট করেছো, সাংবাদিকরা তা মিথ্যা বলেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, সব মিথ্যা কথা ছাড়া আর কিছু নয়। তোমরা যদি একজন স্বাধীন মুক্ত মানুষকে জেলে ঢুকাতে পারো, একজন সুস্থ এবং মুক্ত মানুষকে যদি জেলে ঢুকাতে পারো, তো যত আলেম ওলামা পীর মাশায়েখ নিয়ে এতদিন তোমরা কটাক্ষ করেছো, তাদের পবিত্র চরিত্রকে কলঙ্কিত করেছো, তাদের আকাশচুম্বী মর্যাদাকে ধুলার সাথে মিশাবার চেষ্টা করেছো, সব মিথ্যে। অন্তত আব্বাসীকে দিয়ে বাংলাদেশের মানুষটা বুঝতে পেরেছে তোমরা মিথ্যা সংবাদ প্রচার করো। তোমরা চোরকে সাধু বানাও, সাধুকে চোর বানাও, সকালকে বিকাল বলো, রাতকে দিন বলো, দিনকে রাত বলো। এইরকম হলুদ সাংবাদিকতার মুখে আমরা থুতু নিক্ষেপ করি, জুতা নিক্ষেপ করি। এটা হলুদ সাংবাদিক, এটা সাংবাদিক না, এটা সাংঘাতিক। এটা শুধু সাংঘাতিক না, এটা কলম সন্ত্রাস। হাতে কলম আছে, যা খুশি তা করে, যা খুশি তা প্রচার করে। একটা মানুষ 1 সেকেন্ড জেলে যায় নাই, আর প্রচার করলো আমি জেলে আছি। আর বেশি দিন বাকি নাই, এদেশের মুসলমান এরকম হলুদ সাংবাদিকদেরকে রোডে ঘাটে স্যান্ডালাইজ করবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, সেজন্য বলি এতে আমি বিচলিত নই। ইসলামের বিপক্ষে মিসআন্ডারস্ট্যান্ডিং, তথ্য সন্ত্রাস, এটা 1500 বছর আগ থেকে চলে আসছে। এটা আমাদের বিচলিত হবার কোনো কারণ নাই। সম্মানিত সুধী, তো বলছিলাম আমার ছাত্ররা ওয়াজ শোনাইছে, আমি তো 15 বছর শোনাইলাম এই মাঠে। আব্দুল কুদ্দুস 15 বছর হয়েছে না এই মাঠে? 15 বছর হয়ে গেল আমার মনে হয় না বাংলাদেশে কোনো মুফাসসির একই মাঠে এত দীর্ঘ সময় আলোচনা করছে। এখন আমার ছাত্ররা আপনাদের সেবা করবে, আর আমি দোয়া করে বিদায় নেব, ঠিক কিনা? তবে আমি জানি দোয়ার সাথে একটু দাওয়াও লাগবে। আমি আপনাদের সামনে কোরআন কারীম সূরা তাওবা থেকে 119 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে এই আয়াতটিকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ গফুর রহিম
আমাকেও আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, ভূমিকাতে আমি ছোট্ট একটা কথা বলবো। এখানে যে আপনারা এসেছেন, আসার জন্য কর্তৃপক্ষ কোনো ভাড়ার ব্যবস্থা করেছে? ফ্রি ট্রান্সপোর্ট? মুডাজার শেষে দামি কোনো খাদ্য আছে? বিরিয়ানি, কাচ্চি, গোনা খিচুড়ি নাই। তো এই যে কষ্ট করে আসলেন আর বসে আছেন, এখানে অনেক দূরের লোক আমি দেখতে পাচ্ছি, অনেক দূর দূর থেকে এসেছে শুধু কোরআন শুনতে। বাংলাদেশে দেখা যায় অনেক জায়গায় অনেক দল বা পন্থীরা মাহফিল করে তাদের পীর বা বক্তা আনে, মাঠ ভরার জন্য মাদ্রাসা বন্ধ করে বাস বোঝাই করে ছাত্র আনতে হয়, হয় না? দেখা যায় স্টেজে সব এক রঙের পাগড়ি, মাঠে সব এক রঙের পাগড়ি, এক রঙের টুপি, বোঝা যায় এটা একদলীয় প্রোগ্রাম। আমাদের এই হাজার হাজার মানুষ বসে আছে, টুপি কি একরকম, পাগড়ি? তাহলে এটাই মাহফিল আর ওটা শোডাউন। মাহফিল আর শোডাউন এক হতে পারে না। এই যে কষ্ট করে বসে আছেন, কোনো বিনিময় চান? অবশ্যই চায়। কার কাছে চায়? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবুল লায়স সামারকান্দি বর্ণনা করেছেন, মাহফিলের একটা অংশে একদল রহমতের ফেরেশতা আল্লাহর কাছে চলে যায় মাহফিল থেকে। আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করেন, তোমরা কোত্থেকে এসছো? তারা বলেন, মাবুদ, তোমার কিছু বান্দা এক জায়গায় বসে জিকির ফিকির করছে, কোরআন হাদিস শুনছে, ওখান থেকে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ফাআইয়ু শাইইন ইয়াতলুবুন, আমার বান্দা যারা বসে আছে আরামের ঘুমকে হারাম করে স্বার্থকে কোরবান করে বসে আছে, ওরা আসলে আমার কাছে কি চায়? কি চান আপনারা? জান্নাত, ঠিক না? আল্লাহ পাক জিজ্ঞেস করেন, হাল রাআউহা, ওরা কি আমার জান্নাত চোখে দেখেছে নাকি? ফেরেশতারা বলেন, আল্লাহ তা তো দেখে নাই। আল্লাহ পাক আবার জিজ্ঞেস করেন, ওয়া মিন আইয়ি শাইইন ইয়াতাআওয়াদুন, আমার বান্দাদের চোখে পানি কেন, মনটা নরম কেন, ওরা কিসের থেকে বাঁচতে চায়? ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার ভয়ঙ্কর জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক বলেন, হাল রাআউহা, ওরা কি আমার জাহান্নাম চোখে দেখছে নাকি? তারা বলে, তা তো দেখে নাই, যদি দেখতো দুনিয়াদারি বলে যেত। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দাগুলো জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, শুধুমাত্র আমার কথাগুলো বিশ্বাস করে এলমে দিন শিখতেছে, কোরআন শুনছে, হাদিস শুনছে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, জাহান্নাম হারাম করে তাদের জন্য আমার জান্নাতের দুয়ারগুলো খুলে দিলাম। খুশি আছেন? বেশি না কম? আমরা খুশি, মাবুদ খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সৃষ্টিকুল খুশি, ফেরেশতাকুল খুশি, সব খুশি, ঠিক কিনা বলেন? শুধু বেজার শয়তানের আজিম। বেজার কে? শয়তান বেজার, তার চেলা চামুন্ডারও বেজার, আর আব্বাসিয়ার সাথে আর একটু বেশি বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এখন একটা চেষ্টা বাকি আছে, কোন রকম মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই, রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরেই আজকের বিদায় মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে মাবুদকে দেখার? হাত লম্বা করেন, হাত নামান। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর দেরি নয়, এবার সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় প্রস্ফুটিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক কোরআন কারীম সূরা তাওবায় 119 নং আয়াতে মুমিনদেরকে আহ্বান করে বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। কাদের সঙ্গী? সত্যবাদীদের সঙ্গী। একটি আয়াতে আল্লাহ দুটো নির্দেশ করলেন। কয়টা? ভালো করে মনোযোগ দেন। কয়টা নির্দেশ? এক, আল্লাহকে ভয় করো, আর সত্যবাদীদেরকে নেতা মানো। সুবহানাল্লাহ। এই নেতা মানে শুধু রাজনৈতিক নেতা না, নেতা অর্থে যে কি এটা আমি ব্যাখ্যা দিব পরে। আল্লাহ বললেন তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। কাদের সঙ্গী? আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ কোরআনে তাদেরকে একটা বিশেষ বিশেষণে বিশেষিত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মতের বিভিন্ন বিশেষণ বৈশিষ্ট্য আলোচনা করেছেন। কোথাও তাদের বলেছেন মুমিনিন, কোথাও বলেছেন মুসলিমিন, কোথাও জাকিরিন, শাকিরিন, আবেদিন, সালেহিন, মুহসিনিন, মুহসানিন। কিন্তু 6666 আয়াতের প্রথম যে আয়াতে আল্লাহ পাক মুমিনের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করেছেন তা হলো হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহকে যারা ভয় পায় তারা মুত্তাকি। তারা কি? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মুত্তাকি। মুমিন মুসলিম বেহেশতে যাবে, রাসূলুল্লাহর প্রত্যেক উম্মত বেহেশতে যাবে, কিন্তু গ্যারান্টি নাই যে বিনা আযাবে যাবে না আযাবের পরে যাবে। কেবলমাত্র উম্মতে মুহাম্মাদীর মুমিন মুসলমানগণের মধ্যে আল্লাহকে ভয় করে যারা মুত্তাকির স্তর লাভ করবে, আল্লাহ ভীতির কারণে যারা পরহেজগার হয়ে যাবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। বিনা আযাবে কম হিসাবে চোখের পলকে আল্লাহ পাক তাদের জান্নাত নসিব করবে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, মুমিনগণ, তোমরা তোমাদের রবের রহমত, মাগফিরাত এবং জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও। কোন জান্নাত? যে জান্নাতের প্রশস্ততাটাই হবে আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত তৈরি করা হয়েছে কেবলমাত্র মুত্তাকি বান্দাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহারু উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা। আল্লাহ পাক বলেন, সেই জান্নাতের বৈশিষ্ট্য আল্লাতী উইদাল মুত্তাকুন, আই আল্লাতী ওয়াদাহাল্লাহু লিল মুত্তাকিন, যে জান্নাত আল্লাহ ওয়াদা করেছেন মুত্তাকি বান্দাদের জন্য, ওইটা কেমন তোমরা কি জানো? আল্লাহ বলেন, উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা, সে জান্নাতের খাদ্যটাও চিরস্থায়ী, সেই জান্নাতের মায়াবী ছায়াটাও চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন। এসব মুত্তাকির জন্য। কার জন্য? আল্লাহকে যারা ভয় পায়, আল্লাহকে যারা ভয় পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুত্তাকিকে আল্লাহ পাক কি রকম সম্মান দিবেন কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়াসিকাল্লাযীনা
اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ পাক বলেন, হাসর ময়দানে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষের মধ্যেও মুত্তাকিকে আলাদা মর্যাদা দান করা হবে। মুত্তাকিকে যখন পুলসিরাতে নেওয়া হবে, আল্লাহর নূরের ফেরেশতারা তাদেরকে সাদর সম্ভাষণ দিয়ে দিয়ে পুলসিরাতের উপর দিয়ে মিছিল করে নিয়ে যাবে। দলে দলে মুত্তাকিরা যখন জান্নাতের কাছে যাবে, যাওয়ার আগেই দেখবে আটো জান্নাতের দরজাগুলো তাদের জন্য খোলা হয়ে আছে। তারা যখন বেহেশতে প্রবেশ করবে, ফেরেশতারা সমস্বরে বলতে রাখবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও আল্লাহর মুত্তাকি বান্দারা, তোমাদের উপর চিরকাল শান্তি বর্ষিত হোক। এই জান্নাতে তোমরা প্রবেশ করো, মনের আনন্দে চিরকাল বসবাস করো, আর কোনোদিন অশান্তি বলে কোনো কিছু তোমাদের দেখতে হবে না। আমার ভাইয়েরা, মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করেন মুত্তাকিকে। কাকে করেন? আল্লাহর দৃষ্টিতে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই। আছে? কে সাইয়্যেদ, কে সাইয়্যেদ না, কে কৃষ্ণাঙ্গ, কে শ্বেতাঙ্গ, কে কুরাইশ বংশের, কে আরবি, কে অনারবি, এর কোনো মর্যাদা আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে মর্যাদা কার বেশি, আল্লাহ কোরআনের মধ্যে তা বলেছেন, স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে মানুষেরা, বড় আশ্চর্য বিষয়, আমার মনে হয় এই সাইডে কিছু লোক আছে ইয়াজুজ মাজুজের উত্তরসূরি, এগুলোর সরব একদম কান ধরে বের করে দাও এদেরকে এখান থেকে। এরা মাহফিলে থাকলে ডিস্টার্ব করবে, কোনো ডিস্টার্বকে বরদাস্ত করা হবে না, সরিয়ে দাও এখান থেকে। আল্লাহ পাক বলেন, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, ও মানুষেরা, আমি তোমাদেরকে একজন মানব একজন মানবী থেকে তৈরি করছি। এই স্টেজ ক্লোজ করো, কেউ উঠবে না, কেউ নামবে না। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন মানব একজন মানবী থেকে। সুবহানাল্লাহ। অতঃপর তোমাদেরকে বিভিন্ন বংশে আর গোত্রে ভাগ করছি। লিতাআরাফু, তাআরাফা ইয়াতাআরাফু অর্থ পরস্পর পরস্পরকে যেন তোমরা চিনতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে রাখো মানুষ, এই মানুষের মধ্যে আমার কাছে কোনো ভেদাভেদ নাই, তবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে বেশি আল্লাহকে ভয় পায়, পরহেজগার মুত্তাকি, তার সম্মান আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? তার সম্মান বেশি। দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কালো মানুষ ছিল না? কথা বলে না, কালো ছিল কিনা? এই লোকটার মর্যাদা কত বেশি ছিল আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আবিসিনিয়ার হাবশি গোলাম বেলাল মক্কার কুরাইশ নেতা উমাইয়া ইবনে খালাফ তাকে 6 দিরহামে খরিদ করেছিল। কিন্তু বেলালের মর্যাদা কত বেশি, সহিহ বুখারী 2য় খণ্ডে এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা, আমাদের এক নেতা আবু বকর, তিনি মুক্তি দান করেছেন আরেক নেতা যার নাম হযরত বেলাল। আল্লাহু আকবার। আরবের শ্রেষ্ঠ সন্তান হযরত ওমরের মতো সুশিক্ষিত মানুষ হযরত বেলালের মতো কালো হাবশি গোলামকে নেতা বলতে বাধ্য হয়েছেন একমাত্র তাকওয়ার কারণে, মুত্তাকি হওয়ার কারণে। ঠিক কিনা বলেন?
আমার ভাইয়ারা, এই কালো মানুষটির মর্যাদা কত বেশি ছিল। আত-তারগীব ওয়াত তারহীবের মধ্যে ইমাম মুনজিরি রওয়ায়াত করেছেন, এটা হাদিসের কিতাব। আল্লাহর নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে যখন মক্কায় ফিরে আসলেন, হযরত বেলালকে কাছে ডেকে বলেন, রে বেলাল, সত্য করে বল, তুই এমন কি আমল করিস আমার মালিক তোর উপরে তো রাজি? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই প্রশ্ন কেন করলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন প্রথম আকাশ পার হলাম মেরাজের রাতে, আলমে মেসাল পার হওয়ার সময়, বেলাল, আমি তোমার পায়ের শব্দ শুনেছি, সত্য করে বলো বেলাল, কি আমল করো তুমি? বেলাল বললেন, হুজুর, যখনই আপনার মুখে আমি শুনেছি ওযুর পরে 2 রাকাত নফল নামাজ পড়লে অনেক সওয়াব, সেই দিন থেকে যখনই ওযু করি মসজিদে ঢুকে তাহিয়াতুল ওযু হিসেবে 2 রাকাত নামাজ পড়ি। কোথায় গেছে তার মর্যাদা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একমাত্র তাকওয়ার কারণে, ঠিক কিনা বলে? একমাত্র তাকওয়ার কারণে। এই তাকওয়া যার আছে, যে মুত্তাকি, তার সম্মান মর্যাদা আল্লাহর কাছে বেশি, বলেন সুবহানাল্লাহ। এই তাকওয়া হলো আল্লাহকে ভয় করা। কাকে? ভয়টা 2 রকম, একটা সৃষ্টিমুখী ভয় আর একটা স্রষ্টামুখী ভয়। প্রতিটা মানুষ ভয় পায়, দেখবেন, সাপ, বাঘ। আমরা ব্যাঙ দেখলেও ভয় পাই। রাতের বেলা বাবা ব্যাঙ একটা যদি লাফ দেয়, যত বড় পাহলোয়ান দেখবেন আরেকটা ফাল দিছে, ঠিক কিনা? আমরা ভয় পাই মানুষ, সাপ, বাঘ, বজ্রপাত, পুলিশ, বুলেট, বোমা, এগুলোকে আমরা ভয় পাই। সৃষ্টিমুখী ভয়টাকে মুমিন যেন স্রষ্টামুখী করে, সেজন্য আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় বলছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলছেন না? কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ পাক আল্লাহকে ভয় করতে বলেছেন। আমি কয়েকটা দৃষ্টান্ত দিচ্ছি। আল্লাহ পাক বলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমরা আল্লাহকে ভয় করো, নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক করো, আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। যদি তোমরা মুমিন হয়ে থাকো, তাহলে মুমিন হবার জন্য আল্লাহ শর্ত দিলেন, আল্লাহকে ভয় করতে হবে। কথা বলেন, ভয় করতে আল্লাহ পাক অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো, সিধা কথা বলো, হক কথা বলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে কিভাবে ভয় করতে হবে তা শিখতে হবে। কথা বলেন, জোরে বলেন। আল্লাহকে কিভাবে, সৃষ্টিকে লাথি মেরে, সৃষ্টিকে তাচ্ছিল্য করে স্রষ্টাকে কিভাবে ভয় করতে হবে, হাতে কলমে সেই শিক্ষা আল্লাহ কোরআনে দিয়েছেন নবী রাসূলগণের মাধ্যমে। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। প্রথম উদাহরণ দিচ্ছি হযরত ইব্রাহিম খলিলের কথা। আল্লাহ পাক তাকে তাওহীদের দাওয়াত দিয়ে পাঠালেন বাবেলে। বাবেল বুঝেন? ইরাকের বড় শহর ছিল প্রাচীন জনপদ বাবেল, যাকে বাংলায় বলে বেবিলন। কি বলে? ওখানে রাজত্ব করত কুখ্যাত নমরুদ। তার শিরক কুফরকে নির্মূল করে তাওহীদের ঝান্ডাকে উড্ডীন করার জন্য আল্লাহ হযরত ইব্রাহিমকে পাঠালেন। ঘটনা বলবো না আমি, আল্লাহকে কিভাবে ভয় করতে হয় তা শিখাচ্ছি। কথা বুঝতে পারছি? হযরত ইব্রাহিম গেলেন, নমরুদ তর্কে পরাস্ত হয়ে গেল। তিনি দ্বীনের দাওয়াত দিলেন। নমরুদ বলল, এ ইব্রাহিম, সে তো বাপদাদার ধর্মের বিরোধিতা করছে, তাকে শাস্তি দাও। তো মন্ত্রীদেরকে জিজ্ঞেস করছে তাকে কি শাস্তি দেওয়া যায়। বলে, এমন শাস্তি দিবেন যেন ভবিষ্যতে কেউ আর তাওহীদের কথা না বলে। বাদশা বললেন, নমরুদ বলল, তো তোমরাই বলো। তারা পরামর্শ দিল, হাররিকুহ, তাকে আগুনে জ্বালান। বিশাল আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো। তাবারিতে এসছে। আগুন যখন দাউ দাউ করে জ্বলে উঠল, কয়েক মাইলের মধ্যে আগুনের তাপ ছড়ায় গেল। নমরুদ বিপদে পড়ছে, কাছে যে আগুনে দিবে কে? সমস্যা না?
কাসাসুল কোরআন ইবনে কাসির লেখেন, নমরুদের রাষ্ট্রে একটা প্রকৌশলী ছিল, ইঞ্জিনিয়ার, তার নাম ছিল হুজান। কি না? এই হুজান বলল নমরুদকে, স্যার আমি একটা যন্ত্র বানাই দিই, ওটাতে বসায় ইব্রাহিমকে সহজেই ফেলা যাবে আগুনে, কে বানাও। তখন সে একটা যন্ত্র বানালো। আমার দেশের বক্তারা কয় চরক গাছ, এগুলো ফালতু কথা। যেটা বানিয়েছে কিতাবে তার নাম এসেছে মিনজানিক। কি নাম? যার বহু বচন মাজানি, কাঠের কামান। কাঠের কামান নির্মাণ করা হলো। হযরত ইব্রাহিমের হাত পা বেঁধে কাঠের কামানে বসায় দেওয়া হলো। কিছুক্ষণ পরে তা ঘুরবে, রশি কেটে দিলে ইব্রাহিম খলিল আগুনের কুণ্ডলিতে চলে যাবেন। আল্লাহ পাক দেখতে চাইলেন আসলে আমার খলিল, আমার দোস্ত ইব্রাহিম আমি ছাড়া আমার সৃষ্টির কাউকে ভয় পায় কিনা আরেকবার পরীক্ষা করতে হবে। পরীক্ষা নিতে চলে আসলেন এমন এক এক্সামিনার, আল্লাহর ফেরেশতার মধ্যে যার চেয়ে সেরা আর কেউ নাই। হযরত জিবরিল চলে আসলেন, ইব্রাহিম খলিলকে ডেকে বললেন, ইব্রাহিম তোমার চোখের সামনে আগুনের কুণ্ডলী, দাউ দাউ করে আগুন জ্বলছে, কিছুক্ষণ পর এই আগুনের গর্ভ হবে তোমার জায়গা। আমি আল্লাহর ফেরেশতা জিবরিল, আমার 600 পাখা আছে, একবার ঝাপটা দিলে আমি আকাশে যাই, আরেক ঝাপটায় দুনিয়ায় আসি। তোমার যদি কোনো সাহায্যের দরকার হয় আমার কাছে চাইতে পারো। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, তোমার দরকার আছে নি কও, প্রয়োজন থাকলে বলো, আমি সাহায্য করব। পরীক্ষা সহজ না কঠিন? কথা বলেন। কাসাসুল কোরআন সাক্ষী। ইব্রাহিম খলিল জিবরিলকে পাল্টা প্রশ্ন করলেন, জিবরিল সাহায্যের তো দরকার আছে আমার, তবে তোমার কাছে আমার প্রশ্ন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সেই সাহায্যটা তোমার কাছে চাইবো নাকি যে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেবার কারণে আগুনে যাচ্ছে সে আল্লাহর কাছে চাইব? পরীক্ষায় পাস, ঠিক কিনা বলেন? নমরুদকে তিনি ভয় পান নাই, আগুনকেও ভয় পান নাই, ভয় পাইলেন কাকে? এর নামই তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। মুসা নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, মুসা তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা নবী বিচলিত হয়ে গেলেন। 9.5 লক্ষ বর্গমাইল মিশর সাম্রাজ্যের সম্রাট ফেরাউন, 80,000 তার নিয়মিত সৈন্য, আমি একাই কি যে কি করব, তিনি ভয় পেলেন। তিনি ভয় পেয়ে তিনি কি চুপ হয়ে গেছেন? আল্লাহর কাছে হাত তুলছেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, ক্বালা রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আমার রব, তুমি আমার সিনাটারে খুলে দাও। মানুষের শক্তি 3 জায়গায় থাকে। কয় জায়গায়? তো জোরে কর না। মোস্তাফা চেয়ারম্যান ঘুমান, আপনারা ঘুমাচ্ছেন? কে কে ঘুমান হাত তুলে। এই হাজার হাজার মানুষের 2-1টা পাগল থাকতেই পারে। আমি কিন্তু মাঝে মধ্যে ব্যারোমিটার চাপি ময়দানের অবস্থা যাচাই করতে, বুঝেন না? আমার নিয়মিত শ্রোতারা তো জানেন এটা হুজুর টিপ দিবেই ব্যারোমিটার। মানুষের শক্তি কয় জায়গায়? দেহে, মাথায়, সিনায়। দেহে, মাথায়, সিনায়। যার দেহে শক্তি বেশি সে জিততে পারে না, যার মাথায় শক্তি বেশি সে জিতে। হাতি কত বড়, বাঘ ছোট, জিতে কে? হাতি না বাঘ? হাতির দেহে শক্তি বেশি, বাঘের মাথায় শক্তি বেশি, কৌশল জানে, বুদ্ধি আছে। ও হাতিকে কিভাবে কুপকাত করে, পিছন দিক দিয়ে যে জাম দিয়ে হাতির পিঠে বসে, সুর যতটুক যায় তার পিছনে বসে,
তারপর থাবায় থাবায় হাতি সুরকে ক্ষতবিক্ষত করে হাতিকে বিপর্যস্ত করে ঘাড় মটকায়। তো দেহে শক্তি থাকলে জিতা যায় না, মাথায় শক্তি থাকলে পৃথিবীর মানুষকে আল্লাহ শক্তি দিচ্ছেন দুই জায়গায়, দেহে কাউকে মাথায়, আর মুমিন কি দিচ্ছেন শক্তি সিনায়। এই শক্তি এত সুপার পাওয়ার, দুনিয়ার কোন শক্তি মুমিনের সিনার শক্তির সামনে টিকতে পারে না। সিনার শক্তি হলো ঈমান। ওটা কি? ঈমান। মুসা নবী আল্লাহর কাছে শক্তি চাইলো কি দেহে না মাথায় না সিনায়? জোরে কর না। তিনি বলছেন আল্লাহ ইশরাহলি সাদরি, আমার সিনা খোলো, আমি ফেরাউনের সাথে লড়াই করতে যাচ্ছি। ওয়ায়াসসির লি আমরি, তুমি যে দায়িত্ব দিয়েছো দাওয়াত ও তাবলীগের, তা আমার জন্য সহজ করো। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার মুখে যে জড়তা আছে তা খুলো। লিয়াফকাহু কওলি, যেন ওরা আমার প্রাঞ্জল ভাষা বুঝতে পারে। বলেন সুবহানাল্লাহ। এরপর কি বললেন? ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি, আল্লাহ আমার যে ভাই আছে হারুন, ওরে আমার সহযোগী বানায় দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন মুসা, তো সিনায় শক্তি দিলাম, মুখের জড়তাও ছুটাইলাম, কাজও সহজ করলাম, তোর ভাই হারুনের শুধু সহযোগী বানাইলাম না, তোর মতো নবী বানাই দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুই ভাই মুসা হারুন। বড় কে? মুসা না হারুন? হারুন বড় আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক এবার বললেন ফাতিয়াহু ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, এবার যাও দোনোজন তোমরা ফেরাউনের কাছে যে নরম নরম ভাষায় আমার দিনের দাওয়াত দাও। প্রাসাদে ঢুকার আগে মুসা নবী আবার একটু ভয় পেয়েছে। কথা বুঝতেছেন? মুসা এবং হারুন আল্লাহকে ডাক দিয়ে বললেন ক্বালা রাব্বানা ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা আও আন ইয়াতগা। হে রব, এত বড় স্বৈরাচার ডিক্টেটর ফেরাউনের কাছে পাঠাইছো, আমাদের মনে হয় আমরা একটু ভয় পাচ্ছি, না জানি এই শয়তান ফেরাউন আমাদের উপর বাড়াবাড়ি করে কিংবা সীমা লঙ্ঘন করে। ভয় পাইছে না? কথা বলেন। আল্লাহ ডাক দিয়ে বলছে قال لا تخافا إنني معكما أسمع وأرى, ভয় পেও না ওরে মুসা হারুন, আমি একা একই তোমাদেরকে ফেরাউনের কাছে পাঠাই নাই, তোমাদের দুইজনের সঙ্গে স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি। আসমাউ ওয়া আরা, আমি দেখতেছি, আমি শুনতেছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, আলেম সমাজকে বলে যায় আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে যখন আপনি বের হবেন, আল্লাহর রহমতের নজর আপনার দিকে সর্বক্ষণ থাকবে। ঠিক কিনা বলেন? ভয় পাবেন না, হক কথাগুলো বলে যান জাতিকে, ফসল একদিন ফলবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? মুসলমান নিরাশ হতে পারে না, পারে? আল্লাহ যখন বলছে মুসা হারুন আমি তোদের সাথে আছি, ভয় পাস কেন? যা দৌড়। সেই মুসা নবী ভিতরে ঢুকছে, ফেরাউন দেখেই তো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তুমি মুসা, আসিয়া যে তোমারে উঠাইছে নদী থেকে, ওই মুসা না? কয় হ্যাঁ। কেন আসছো দোনোজন তোমরা দুই ভাই? মুসা নবী বললেন ইন্না রাসূলা রাব্বিক, তোমার রব আল্লাহর পক্ষ থেকে আমরা রাসূল হিসেবে এসেছি। আরসিল মা'ানা বনি ইসরাঈল ওয়ালা তুআযিবহুম, তুমি, তোমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, ফেরাউন তুমি ক্ষমতার অপব্যবহার করে নিরীহ বনি ইসরায়েলকে হত্যা করো, জুলুম করো, নির্যাতন করো, নিপীড়ন করো, তার চলবে না। বনি ইসরায়েলকে দিয়ে দাও, তাদের উপর আর তুমি শাস্তি দিতে পারবে না। ভয় পাইছেন? কথা বলে না। আমি আর ঘটনা বলবো না, এতটুকু। মুসা নবী ভয় পাইছেন কাকে? ফেরাউনকে পাইছেন? কথা বলেন। 80,000 সৈন্য পায় নাই।
ফেরাউনকে জানাইছে যে আমি সব বনি ইসরাইল নিয়ে যাইতেছি, মনে মনে তুই পারলে ঠেক দিস। রাতের বেলা তিনি বনি ইসরাইল নিয়ে বের হয়েছেন, একজন দুইজন বনি ইসরাইল। তাবারিতে এসছে, মুসা নবীর সাথে যুবকই ছিল 6 লাখ। কষ্ট না হলে একটু জোরে বলি না সুবহানাল্লাহ। কত লাখ? 6 লাখ। বসতে বসতে 1 ঘন্টা চলে গেল। মানুষ আমাকে অপবাদ দেয়, কাব্বাসি উপর দিয়ে ফুর করে আসে, তুর করে যায়, 20 মিনিট ওয়াজ করে। চিন্তা করছেন মানুষ কি মিথ্যা কথা বলে? দিনে বলেন রাতে বলেন, কোথাও তো 2 ঘন্টার নিচে কথা বলি না। বলি বলি এই যে আপনাদের মুরাদনগরে তো প্রায় 6 বছর যাবত আসতেছি আমি, দিনে মাহফিল করতেছি আলহামদুলিল্লাহ। 1.5-2 ঘন্টার নিচে কোথাও আমি কথা বলি না। রাতেও এই 1.5-2 ঘন্টা কথা বলি। মানুষ বলে আমি নাকি 20 মিনিট কথা বলি। না, এটা দোষ নাই। কোরআন থেকে কথা বলি তো, মজায় মজায় সময় যায় আর টের পায় না। ঠিক, এটা আসল কারণ। আমার বন্ধুরা, 6 লাখ যুবক, সহজ কথা, বুড়া বুড়ি, যুবতী, কিশোর কিশোরী, শিশু বাচ্চা তো আছেই। লক্ষ লক্ষ মানুষের মহাসমুদ্র, জনসমুদ্র নিয়ে তিনি যখন মিশর ছাড়লেন, ফিলিস্তিন ওপারে, এপারে মিশর, মাঝখানে বিশাল দরিয়া। কি নাম? না 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 না, এসব বক্তাদের ভুল তথ্য। নীল দরিয়া নয়, বাহর কালজুম। কি না? বাহরে কালজুম। নীল দরিয়া তো ছোট নদী, মিশরে এপার ওপার দেখা যায়। আমাদের পদ্মা মেঘনা থেকেও নীল দরিয়া ছোট, সাঁতরায় পার হইতে পারবেন। এপারও মিশর, ওপারও মিশর। মুসা নবী যে দরিয়া পার হয়েছেন, একবারে মিশর আর একবারে ফিলিস্তিন, ওই দরিয়ার নাম কি? বাহার কালজুম। তথ্যটা ঠিক করছেন? বাহার কালজুম, যা ছিল 10 মাইল পাশ। কয় মাইল? 10 মাইল। উত্তাল তরঙ্গ ঢেউ। লক্ষ লক্ষ মানুষ নিয়ে মুসা নবী দরিয়ার পারে আসছে, একবারও চিন্তা করে নাই কিভাবে পার হব। সকাল হতে না হতেই দেখে পিছনে হাজার হাজার ঘোড়ার পায়ের আওয়াজ। ফেরাউন 80,000 সৈন্য নিয়ে আসতেছে, সব হত্যা করবে। বনি ইসরাইল নিরাশ হয়ে গেল। কোরআন সাক্ষী, তারা বলল, قال أصحاب موسى إنا لمدركون। মুসার সঙ্গে সাথী চিৎকার করে বলল, মুসা, আমরা ধরা পড়ে গেলাম। সামনে উত্তাল দরিয়া, পেছনে তরবারি। বাড়িতে ছিলাম তাই তো ভালো, ফেরাউনের চরথাপ্পড় খাইয়া বাপের ভিটিতে থাকতাম। তুমি বের করছো, এখন সামনে দরিয়ায় ডুবে মরতে হবে কিংবা পেছনে তরবারির নিচে। আল্লাহর কোরআন সাক্ষী, মুসা নবী বিপদের সেই চরম মুহূর্তে 2 দিক থেকে মৃত্যু তাদের গ্রাস করতে লাগলো। যখন 1 সেকেন্ডের জন্য তিনি দরিয়াকে ভয় পান নাই, ফেরাউনকেও ভয় পান নাই, 80,000 তরবারি ভয় পান নাই। তিনি তখন আল্লাহকে ভয় করে বললেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। কখনো না বনি ইসরাইল, যে আল্লাহর হুকুমে ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, তিনি পানিতেও ডুবায় মারবেন না, তরবারির নিচে গর্দানও দিতে দিবেন না। একটু ধৈর্য ধরো, অচিরে আমার রব সমুদ্রে পথ বানাই দিবে। ভয় পেয়েছেন কাকে? আমরা হলে কি করতাম? বনি ইসরাইল আমাদের চেয়ে কম ছিল না। তারা পারে না মুসা নবীকে ধরে ফেলে। তুমি বাড়িতে বের করছো কে? বেরসে করছো তো নৌকা টোকা রাখবা না নদী পার হইতে? তিনি ভয় পেয়েছেন কাকে? মুসা নবী। এবার আমি উদাহরণ দিচ্ছি। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, তাকওয়া এবং তাওয়াক্কুলের ক্ষেত্রে সবচেয়ে চূড়ান্ত দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ, তাকওয়ার উদাহরণ। নূহ নবী যখন মক্কা ছেড়ে মদিনার দিকে চললেন, 2-3 দিন আল্লাহ রাসূল মক্কায় গারে সৌরে অবস্থান করেছেন। সকালবেলা আবু জাহেল
100 সশস্ত্র যোদ্ধা নিয়ে পদচিহ্ন দেখে দেখে গারে সৌরে চলে এসছে। বুখারী 2য় খণ্ডে এসছে, আবু জেহেলের নেতৃত্বে কাফেররা গারে সৌরে আসার আগে আল্লাহ পাক মাটিকে আদেশ করলেন, বাবলা গাছ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। গারে সৌরের মুখটা ঢেকে দিছে। মাকড়সাকে আল্লাহ হুকুম করলেন, মাকড়সা জাল পেতে দিল। কবুতরকে হুকুম করলেন, কবুতর ডিম পেড়ে দিল। গারে সৌরে বসে আছেন দোজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সঙ্গে আর কেউ নয়, সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক। কাফেররা চলে এসছে, গুহার মুখে তারা দাঁড়ায় আছে। আমার হুজুর আরাম করছেন, সিদ্দিক একবার তাকায় দেখেন কাফেররা হইচই করছে। নিচে তাকালেই দেখতে পাবে রাসূলুল্লাহকে। কাফেরদের তরবারিতে সূর্যের আলো পড়ে চকচক করছে, ঝকঝক করছে। আবু বকর সিদ্দিক ঢুকরে কাঁদতে লাগলেন। হুজুর বললেন, লিমা তাবকি ইয়া আবু বকর, ওরে আবু বকর তুমি কাঁদছো কেন বেহুদা? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কদমে জীবন উৎসর্গ করার চেয়ে বড় সৌভাগ্য আর কিছু মনে করি না। আমি আমার জন্য কান্না করছি না হুজুর, আমি জানি দিন এখনো পরিপূর্ণ হয় নাই। যদি আজকে কাফেরেরা আপনাকে শহীদ করে দেয়, কাল কিয়ামত পর্যন্ত জমিনে আল্লাহকে আল্লাহ বলার তো কেউ থাকবে না। বিপদের সেই চরম মুহূর্তে আল্লাহর আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটুও ভয় পেলেন না। তিনি বললেন, আল্লাহ কোরআনে সাক্ষী দেন, তিনি বললেন, আবু বকর কেঁদো না, কান্না করো না, ভয় পেও না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না, ভয় করো না, আল্লাহ রাব্বুল আলামিন আছেন আমাদের দুইজনের সাথে। আমার ভাইরা, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছু তুলনা নাই। আছে? পূর্বের নবীদের তাকওয়া দেখছেন, রাসূলুল্লাহর তাকওয়ার কোনো তুলনা ছিল না। একটু পার্থক্য দেখেন। মুসা নবী যখন বিপদে পড়ছেন বলছেন, ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আছে আমার রব। আর আমার হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সৌরে কি বলেছেন? ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আছেন আমার সাথে। দুই কথায় পার্থক্য আছে না? বুঝেন না? এটা সূক্ষ্ম বিষয় আছে। আমার সাথে আল্লাহ আছে আর আল্লাহ আছে আমার সাথে, পার্থক্য আছে? আছে আছে আছে, আমি বুঝাই দিই। মুসা নবী বিপদের চরম মুহূর্তে আল্লাহ তাআলাকে যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন, ভয় পেলেন, মুসা নবী আল্লাহকে স্মরণ করার আগে নিজের কথা স্মরণ করেছেন, ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার রব। আর আখিরি নবী, নবী কুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের চরম মুহূর্তেও নিজের কথা মনে করার আগে আল্লাহর কথা স্মরণ করেছে। তাই হুজুর বলেছেন, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আছেন আমাদের সাথে। তাহলে মুসলমান ভয় পাবেন কাকে? বুলেট, বোমা, হামলা, মামলা, জেল, জুলুম, নির্যাতন, কথা বলেন, হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা আমরা ভয় করব না। একমাত্র ভয় পাবেন কাকে? মুসলমান। এই যে আল্লাহর ভয়, আল্লাহ ভয় করতে বলছেন নিজেকে, এই আল্লাহর ভয়টাই মানুষকে চরিত্রবান বানায়, ভালো বানায়, সর্বোপরি আল্লাহর ওলি বানায়। ওলি হইতে বংশ লাগে, ফুরফুরা, জনপুর, আব্বাসী, সিদ্দিকী, কুরাইশ না হইলে ওলি হওয়া যায় না নাকি? হওয়া যায় না? ওলি হইতে বংশ লাগে, পয়সা। মিয়া সাহেব, চেয়ারম্যান, মেম্বার, এমপি হইতে খাটনি আছে, আল্লাহর ওলি হইতে কোনো খাটনি নাই। অলিকে, অলিও তো চিনেন না আপনারা। আপনারা মনে করেন লম্বা জুব্বা, কুর্তা, আবা, আলখাল্লা লাগায় যে চলে, এই অলি নাকি? সূরা ইউনূসে আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
সাবধান, জেনে রেখো নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তারা কারা? 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং আল্লাহ পাককে ভয় করে পরহেজগার হয়ে গেছে। তাকওয়া এটি মানুষকে চরিত্রবান বানায়, তাকওয়া মানুষকে মানুষ বানায়, তাকওয়া মানুষকে আল্লাহর ওলি বানায়। আজকে বাংলাদেশে শিক্ষিত মানুষ আছে কিন্তু দুর্নীতিমুক্ত মানুষ কম। বাংলাদেশের এখন প্রধান ক্রাইসিস কি, প্রধান সমস্যা কি? দুর্নীতি, দুর্নীতি, কারাপশন, আরেকটা হলো সন্ত্রাস। একটা দুর্নীতি, আরেকটা সন্ত্রাস। সরকার সন্ত্রাস দমনে সফল হয়েছে কিন্তু বহু চেষ্টার পরেও দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে পারছে না। পারছে? দুর্নীতি দমনে আছে দুদক। কয়েক মাস আগে দুদকের কর্মকর্তা শ্বশুর বাড়ি গেছে। কোথায় গেছে? শ্বশুর বাড়ি ছিলেন? শ্বশুর বাড়ি দুই রকম, একটা শ্বশুর বাড়ি রসের হাড়ি, 3 দিন পরে ঝাড়ুর বাড়ি। ও বুঝলাম, মুরাদনগরে ঘর জামাইরে ঝাড়ু দিয়া পিটায়। সাবধান, ঘর জামাই তাতে কি আপনারই তো মেয়ের জামাই, আপনার ছেলের মতো। যাই করেন অন্তত ঝাড়ু মারবেন না। আর যুবকদেরকে বলি, বন্ধুরা তোমরা ভিক্ষা করে বউ পালবা, ঘর জামাই হবা না। আমার দৃষ্টিতে গোয়াল ঘরের বলদ আর ঘর জামাই খুব একটা পার্থক্য নাই। একটা শ্বশুর বাড়ি রসের হাড়ি আর একটা শ্বশুর বাড়ির ডান্ডা বেড়ি, ঠিক না? দুর্নীতি দমন করবে দুদক, দুদক কর্মকর্তা গেছে শ্বশুর বাড়ি। তার মানে ভূত তাড়াইতে সরিষা, সরিষার ভিতরে ভূত ঢুকছে। কথা বলেন। যতদিন বাংলাদেশ দুর্নীতি মুক্ত না হবে বিশ্ব সমাজে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। একটা দেহ ধ্বংস করে ক্যান্সার আর একটা দেশ ধ্বংস করে কারাপশন, দুর্নীতি, ঠিক কিনা বলে? দুর্নীতি করে কারা? দেশের যারা হায়ার এডুকেটেড, উচ্চ শিক্ষিত, বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স, অনার্স, এমফিল করে, অক্সফোর্ড ক্যামব্রিজ থেকে পিএইচডি করে, তারপর দেশে এসে রাষ্ট্রের বড় পদে বসে উনি ফাইল ঠেকায়া কলমের খোসায় 50,000 টন। ঠিক না বলেন না? রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ। শুধু কি আগে আমরা বইপত্রে পড়ছি পুকুর চুরি, এখন হয় সাগর চুরি। এখন কি হয়? দিন দিন বাংলাদেশে দুর্নীতিবাজদের হাত লম্বা হচ্ছে। দুর্নীতিবাজদের হাত লম্বা হতে হতে বাংলাদেশ ব্যাংকের লকার পর্যন্ত চলে গিয়েছে, ঠিক কিনা বলেন? তা বন্ধ করতে হবে। তা বন্ধ কিভাবে করবেন? যে পড়াশোনা শিখান আমলা কামলা সচিবদের, ওইটা দিয়া দুর্নীতি দমন হবে না। দুর্নীতি মুক্ত সমাজ, সন্ত্রাস মুক্ত সমাজ গঠনে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রেখে গেছেন, তাকওয়া, খোদা ভীতি মানুষের ভিতরে সৃষ্টি করে দেন। দুর্নীতি বন্ধ করতে দুদক লাগবে না, প্রত্যেকটা মানুষ সেলফ কাউন্টার, দুর্নীতি থেকে নিজকে রক্ষা করবে নিচে। দুর্নীতি দমন ব্যুরো লাগবে না। সহিহ বুখারী সাক্ষী 2য় খণ্ড, হাতেম তার ছেলে হযরতে আদি হাদিসটি বর্ণনা করছেন। কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন, আমি কিন্তু দিনে 2 ঘন্টা আলোচনা করে আসছি, আমার ক্লান্তি বেশি। বাড়িতে যাওয়ার টাকা যা কার বেশি? এই মাঠে আমার টাকা যা বেশি কার? আমার। আচ্ছা, এই ময়দানে সবচেয়ে দূরে যাবে কে? আমি। আমি তাড়াহুড়া করছি না, আমি বিষয়টা শেষ করে মুনাজাত করব। কি বলেন আপনারা? আমি খুশি হলাম এত রাতেও হাজার হাজার লোক বসে আছেন ওয়াজ শুনতে। দেশে ওয়াজ কম হয়, আওয়াজ বেশি হয়। বেশি হয় কি? আওয়াজ। দেখবেন বক্তা এসে কোরআন নাই, হাদিস নাই, লাইলির কেচ্ছা, মজনুর কেচ্ছা, মনসুর হল্লাজের কেচ্ছা কয়। বদনাম ওই আমারটাই কয়। কত বদনাম আমার শুনছেন না? বক্তারা কয় আব্বাসী হেলিকপ্টারে উঠে লাখ লাখ টাকা অপচয় করে, দামি পোশাক পরে,
বন্দুক নিয়ে চলে। করছে না সমালোচনা? হ্যাঁ, যে মৌলবীগুলো আর পীরগুলো আমার সমালোচনা করছে, এখন আমার দেখা দেখি হেলিকপ্টার উঠার শখ জাগছে। দেরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার মক্তবের ছাত্ররা 6 বছর যাবত হেলিকপ্টারে উঠে। এখন কোন বক্তা উঠলো, পীর উঠলো, এটা দেখার দরকারই নেই, ঠিক কিনা? সমালোচনা করে আমার, করে সুন্নি পীর মাশায়েখদের। কোরআনও নাই, হাদিসও নাই। সোহবতে সালে তোরা সালে তো, সোহবতে তালে তোরা তালে তো। এই সালে তোরা তালে তোরা দিয়ে 2 ঘন্টা শেষ, পকেট গরম, বক্তা দৌড়। আপনারা দেখছেন আমার সংগঠনের মাওলানা জিলানী কথায় কথায় কোরআন হাদিস পড়ে। আমার ছাত্র এনামুল হক আজাদি, মুফতি আহমদ হাসান গাজীপুরি, দেখছেন আওয়াজ পাইছেন না ওয়াজ পাইছেন? জোরে বলেন। এ হলো আমার দিন রাত মেহনতের ফসল, আলহামদুলিল্লাহ। আমি তো বেঁচে থাকবো না, এক সময় তো আল্লাহর কাছে যেতে হবে, কিন্তু এই কর্মীগুলো আমার বেঁচে থাকবে যুগ যুগ ধরে ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে ওয়াজ শুনবেন। বাংলাদেশে ওয়াজের বক্তা অভাব নাই। আপনারা ওয়াজ শুনেন না, আওয়াজ শুনতে সুর দেখেন, সুর। মাঠে এসে খোঁজে বক্তা কেমন। জবরদস্ত শেখুল হাদিস ওয়াজ করতেছে, সুর নাই, মাঠ খালি। কমিটিরে গালি দেখ, আর বক্তা পাও নাই। আর বক্তা একটা, পড়া নাই, লেখা নাই, দেখতে সুরও তো ভালো না, এটা মনে হয় আফ্রিকার নিগ্রু, ঠিক কিনা? সুর দিয়া বয়াতিদের মতো বলতেছে, মাঠ ভরে গেছে, বক্তা তো বারুদ। তবে মুরাদনগরের মানুষ দেখছি আমি, আওয়াজ চায় না, ওয়াজ চায়, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, মুরাদনগরের মাটি ইসলামের ঘাঁটি, মুরাদনগরের মাটি আল্লাহর কোরআনের ঘাঁটি, মুরাদনগরের মাটি সুন্নিয়তের ঘাঁটি, ঠিক কিনা বলে? আমার ভাইরা, হাতেম তায়ের ছেলে হযরতে আদি বর্ণনা করছেন। হাতেম তাই নাম শুনছেন? কেমন দানবীর, সুবহানাল্লাহ। হাতেম তায়ের বাড়ি ছিল তায়েফে। কোথায়? মক্কার তায়েফে। ইয়ামানের বাদশাহ হাতেম তায়ের সাথে খুব হিংসা করত, যে আমার নাম কাম নাই, সব শুধু কয় হাতেম তাই। কি কয়? ওর এত নাম কেন? ও তো বাদশাও না, রাজাও না, কিছু না, ওর এত নাম কেন? 10,000 স্বর্ণ মুদ্রা দিয়ে এক কিলার বুঝেন, হত্যাকারী পাঠিয়েছে, যে হাতেম তায়ের কল্লাটা কেটে আমার কাছে উপস্থিত করে দিবা, তোমাকে নগদ 10,000 স্বর্ণ মুদ্রা দিব। এখন সে লোক চলে গেছে, হাতেম তায়ের কল্লা নেবার জন্যে গেছে। হত্যাকারী যাইয়া তাইফে হাতেম তাইকে জিজ্ঞেস করতেছে, ভাই হাতেম তায়ের বাড়ি কই? হাতেম তাই বলতেছে, ভাই তুমি খাওয়া দাওয়া করছো কিনা বলো। কেন আমার খাওয়ার দরকার নেই, হাতেম তাইরে দেখায় দাও। কি দরকার? ভাই ওর কল্লাটা নিতে পারলে 10,000 স্বর্ণ মুদ্রা পাই। হাতেম তাই আস্তে করে কল্লাটা লম্বা করে দিস। আমি হাতেম তাই, আমার কল্লাটা নিলে যদি তোমার 10,000 স্বর্ণ মুদ্রা পাওয়া যায়, নিয়ে যাও। হত্যাকারী কয়, ভাই এই যদি হয় হাতেম তাই, 10,000 স্বর্ণ মুদ্রা না, গোটা ইয়ামানটা আমার হাতে তুলে দিল, আমি তোমার একটা কেশাগ্র স্পর্শ করব। এর নাম হাতেম তাই। ওনার বড় ছেলের নাম আদি। কি নাম? এই আদি বলেন, আমি একদিন রাসূলুল্লাহর সামনে বসে আছি, আমার সময় আরবের দূর প্রান্ত থেকে এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় এত অভাব, খাদ্যের অভাবে মানুষ ইসলাম ছেড়ে মুরতাদ হয়ে যাচ্ছে। হুজুর কিচ্ছু বললেন না, চলে গেছে। ঠিক কিছুক্ষণ পর আরেকটা লোক ঢুকছে, হুজুর আমার এলাকায় জনগণের নিরাপত্তা নাই, সন্ত্রাস, ত্রাস, ডাকাত, চোর, লম্পট বেড়ে গেছে, মেয়েরা ঘর থেকে বেরোইতে ভয় পায়। মেয়েরা ঘর থেকে বেরোইতে, এই সমস্যা আমাদের আছে? কথা বলেন।
আছে, অভাবও আছে, নিরাপত্তাহীনতাও আছে। নিরাপদে বাড়ি যাব, আমরা বাড়ি থেকে বেরোয় ফিরবো, এই আশা আসেনি আমাদের। একটা মজার কৌতুক মনে পড়ছে আমার। ঢাকাতে মালিবাগে এক লোক হাতে পোটলা, রিক্সায় বসে যাচ্ছে, হোন্ডা দিয়ে ছিনতাইকারী এসে পোটলা নিয়ে দিয়েছে দৌড়। লোকটা রিক্সা থেকে নেমে ফেল ফেল করে হাসতেছে। লোকজন জমে গেছে, ভাই তোমার পোটলা নিয়ে ছিনতাইকারী গেছে, তুমি কান্দার কথা, তুমি হাসতেছো কেন? ভাই হাসতেছি, পোটলায় ছিল পেশাব। ডাক্তার দিছে পেশাব পরীক্ষা করতে, আমি এটা ইনভেস্টিগেশনে নিয়ে যাচ্ছি। ওই বেটা তো কি মনে করে নিয়ে গেছে, তো ভাবতেছি এমন দেশে আছি এখানে পেশাব দিয়েও জ্বলা যায় না, ছিনতাইকারী নিয়ে যায়। তা আমাদের সমাজে নিরাপত্তাহীনতা আছে না নাই? সন্ত্রাস, দুর্নীতি আছে, তা বন্ধ করতে হবে। কথা বলেন। 30 লক্ষ বাঙালির রক্তে অর্জিত বাংলাদেশ ইসলাম ও মুসলমানের বাংলাদেশ। যে কোনো কিছুর বিনিময়ে বাংলাদেশ থেকে টেরোরিস্ট, সন্ত্রাসী আর দুর্নীতিবাজকে ডিলিট করতে হবে, বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করার শপথ নিতে হবে মুসলমান। সেজন্য সব দলের মুসলমানকে একসাথে কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? রাজি আছেন? দোনোটা লোক চলে গেছে, হাতেম তার ছেলে বসা। রাসূলুল্লাহ বললেন, আদি দুইটা লোক দুইটা সমস্যা নিয়ে আসছে, শুনছো? হুজুর শুনছি তো। আল্লাহ রসুল বললেন, আদি তুমি যদি বেঁচে থাকো দেখতে পাবে মদিনা মুনাওয়ারায় বাইতুল মালে এত সম্পদ জমে যাবে, বাইতুল মালের দরজা খুলে মানুষকে ডাকা হবে, কার কি লাগবে নিয়ে যাও। বাইতুল মালের কর্তৃপক্ষ মদিনাতুল মুনাওয়ারায় কোনো ফকির মিসকিন খুঁজে পাবে না। আদি তুমি যদি আরো কিছুকাল বেঁচে থাকো দেখতে পাবে আমার উম্মতের একজন মহিলা, সতী সাধ্বী সুন্দরী মহিলা, ইয়ামানের হেরাত শহর থেকে একা একই কাবাগর তওয়াফ করতে আসবে। তারতাহিলু মিনাল হিরা হাত্তা তাতুফাল কাবা লা তাখাফু ইল্লাল্লাহ। আমার উম্মতের একজন মহিলা মক্কা থেকে 1000 মাইল দূর ইয়ামানের হেরাত শহর থেকে কাবাগর তওয়াফ করতে একা একই আসবে। একা একই কাবা ঘর তওয়াফ করে তার বাড়ি চলে যাবে। তার স্বর্ণালঙ্কার কেউ ছিনে নিবে না, তার রূপ উপভোগ করার জন্য কেউ তার দিকে চোখ তুলেও তাকাবে না। হযরত আদি বলেন, হযরত ওমরের যুগে দেখলাম রাসূলুল্লাহর প্রথম ভবিষ্যৎবাণী মিলে গেছে। বাইতুল মালের দায়িত্বে হযরত বেলাল, তিনি এসে হযরত ওমরকে বলেন, হুজুর বাইতুল মাল খালি করেন, এত সম্পদ জমছে, পরবর্তী সম্পদ রাখার জায়গা নাই। হযরত ওমর বললেন, তো দরজা খুলে দাও। খুলে দিস। 3 দিন মদিনা মুনাওয়ারায় ডাকা হলো, কার কি লাগবে বাইতুল মাল খোলা আছে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন। হযরত বেলাল 3 দিন পর যেয়ে বলেন, আমিরুল মুমিনিন 3 দিন বাইতুল মালের দরজা খুলে মদিনা মুনাওয়ারার গলিতে গলিতে ডাকলাম। সবার ঘরে বেশি ধন সম্পদ নাই, কিন্তু কারো কোনো প্রয়োজন নাই। মদিনা মুনাওয়ারার কোন একটা ঘর থেকে কোন একজন মুসলমান কিছু নিতে আসে নাই। সুবহানাল্লাহ বলবেন। হযরত আদি বলেন, তার কিছুদিন পর আমি হজ করতে গেলাম। আল্লাহর ঘর কাবা তওয়াফ করে আমি দাঁড়িয়ে আছি। মরুভূমির দিকে তাকায় দেখলাম একটা উট আসতেছে। কাছে আসার পর দেখলাম মহিলা উট উষ্টি, তার পিঠে বসে আছে একজন যুবতী, সারা শরীর তার ঢাকা। আমি অনুমান করতে পারলাম তার সারা শরীরের স্বর্ণালঙ্কার জড়ানো। চোখটা নামায় বললাম, মা তুমি কোথা থেকে এসেছ? যুবতী বলল, আমি ইয়ামানের হেরাত থেকে এসেছি আল্লাহর ঘর তওয়াফ করার জন্যে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে সোনার সমাজ, নূরের সমাজ উপহার দিয়েছিলেন, পৃথিবীর সবচেয়ে বড় বড় মানুষগুলো আল্লাহর অলিতে পরিণত হয়ে গেছিল। ফেরেশতারা দেখলে তাদেরকে সালাম করত, মুসাফা করত। কি দিয়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অন্তরে তাকওয়া, আল্লাহর ভয় ঢেলে দিয়েছিলেন। তা আল্লাহকে ভয় করবেন? জোরে বলেন। আল্লাহকে যারা ভয় করে তারা নামাজ ছাড়তে পারে, রোজা ছাড়তে পারে, সুদ খেতে পারে, ঘুষ খেতে পারে, চুরি করতে পারে, জেনা করতে পারে, দুধে পানি দিতে পারে, পানিতে দুধ দিতে পারে। এখন মানুষ উন্নত হয়েছে, এখন আর দুধে পানি দেয় না, পানিতেই দুধ দেয়। পার্থক্য আছে কিছু? দুধে পানি মানে সবটাই দুধ একটু পানি, পানিতে দুধ মানে পুরাটাই পানি একটু দুধ। অতএব প্রথম নির্দেশটা আমরা শুনলাম যে আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। রাজি আছেন? 2, তারপরে আল্লাহর নির্দেশ ওয়াকুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সত্যবাদীদের সঙ্গী হও। কাদের? আমি একটা কথা বলি, রাগ করবেন না। এই দেশে যত পিসাব আছে তাদের পিরালি টিকাইতে এই আয়াতটাকে দলিল বানাইছে। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও, তার মানে পিরি মুরিদি করো। কথা ঠিক। সত্যবাদীদের সঙ্গী হতে যে আল্লাহ বলছেন, এর অর্থ হক্কানি পীরের সঙ্গী হইতে হবে। দেশে পীরের অভাব নাই। এই যে আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার দিকে যখন যাই আমি, নিচে তাকাইলে দেখি খালি মাজার আর পীর, লাল পতাকা আর মাজার। কি আছে না কিছু নাই আল্লাহ ভালো জানে। এক এক পীরের নাম কি, অবাক হইবেন। লাড্ডু শাহ, ঝান্টু শাহ, লেংটু শাহ, পাঙ্কু শাহ, সব শাহ, সব কি হয়ে গেছে? শাহ হয়ে গেছে। আর দলিল দেয় ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ কইছে সত্যবাদীদের সঙ্গী হও। এখন দেখার বিষয়, যে নিজেকে সত্যবাদী দাবি করছে সে আসলে সত্যবাদী না মিথ্যাবাদী, ওইটা দেখতে হবে। কোরআন ব্যাখ্যার মূল নীতির প্রথম নীতি, ইন্নাল কোরআনা ইউফাসসিরু বাদুহু বাদা। কোরআনের এক অংশ আরেক অংশ তাফসীর করে। এই কুনু মা'আস সাদিকিন আল্লাহ যা সূরা তাওবায় বললেন, আল্লাহ নিজে সাদিকিনের তাফসীর করছেন সূরাতুল হুজুরাতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলেন পরিপূর্ণ মুমিন তো তারাই যারা আল্লাহর উপর ঈমান এনেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুম্মা লাম ইয়ারতাবু, তারপর তাদের অন্তরের মধ্যে কোনো সন্দেহ রইল না। তারপরে তারা জান দিয়ে মাল দিয়ে আল্লাহর প্রতি জিহাদ করে। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো সত্যবাদী। আল্লাহ বলছেন তাদের সঙ্গী হও। এখন আমার দেশে যারা পীর মাশায়েখ আছে তাদের মধ্যে দেখেন তো ইমানের সাথে জিহাদ আছে কিনা? কথা বলে না? আছে? যার মধ্যে ইমানের সাথে জিহাদ নাই, ইসলামের আন্দোলন নাই, দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম নাই, আল্লাহর সংজ্ঞায় সে সাদিকিন হইতে পারে না। পৃথিবীর ইতিহাস দেখেন ১৫০০ বছর আগ থেকে যারা আল্লাহওয়ালা, নেককার, হক্কানি পীর মাশায়েখ, তারা প্রত্যেকেই দ্বীনের পক্ষে জিহাদ করেছেন। ঠিক কিনা বলেন? আপনি ইতিহাস দেখুন। হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি কালেমার ঝান্ডা নিয়ে যখন রাজস্থানে পৌঁছলেন ভারতের, পৃথ্বীরাজ তাকে বাধা দিল। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তিনি দাওয়াত দিলেন, আর পৃথ্বীরাজের কোমর ভাঙতে সুলতান মাহমুদ গজনবীকে তরবারি নিয়ে দাওয়াত দিলেন। ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী একবার না ১৭ বার হামলা করে পৃথ্বীরাজের কোমর ভেঙে চুরমার করে দিয়েছে। হযরত খাজা হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ গেছেন, যান আপনারা জিয়ারত করেন আর গজার মাছ চুমাচুমি করে চলে আসেন। পাশে জাদুঘরটা দেখেন, ওইখানে বাবা শাহজালালের তরবারিটা এখনো আছে। শাহজালাল এসেছেন, এক হাতে ছিল তার জায়নামাজ, আরেক হাতে ছিল তরবারি। সেই তরবারি দিয়ে তিনি সিলেটের স্বৈরাচার মোশরেক রাজা গৌর গোবিন্দের অহংকারকে চুরমার করেছেন। আল্লাহর ওলি যারা হক্কানি সাদিকিন, যারা আসল সাদিকিন, প্রত্যেকেই ইসলামের পক্ষে জিহাদ করেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ইংরেজ খেদাও আন্দোলন করেছেন।
সৈয়দ আহমদ বেরেলি জিহাদ করতে করতে শাহাদাতের শরবত পান করে বেহেশতবাসী হলেন। সৈয়দ আহমদ বেরেলির প্রধান সহচর তিতুমির ইংরেজদেরকে বাঁশ দিয়া পিটায় শায়েস্তা করছে। শাহ কারামাত আলী জনপুরি এদেশে আসলেন, 55 বছর দাওয়াত দিলেন, জিহাদ করলেন। অথবা যার মধ্যে জিহাদ নাই সে সাদিকিন হইতে, আল্লাহ বলছেন ওয়া কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও। তাহলে সত্যবাদীকে যার কাছে ঈমান আছে, যার কাছে জিহাদ আছে, বলেন সুবহানাল্লাহ। যার কাছে ঈমান আছে, যার কাছে জিহাদ আছে, আল্লাহ বলেছেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী, বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই সত্যবাদীদের সঙ্গী কেন হইবেন প্রশ্ন আসে না? কথা বলে না। কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হওয়া মানে সহবত। কি সহবত নিবেন? ঈমান শিখতে, মারেফত শিখতে। সুবহানাল্লাহ। পীরি মুরিদি অস্বীকার করা যাবে না, আবার পীরি মুরিদির নামে ভণ্ডামিও চলবে না। কথা বলেন। পীরি মুরিদির মূল কি? সহবত, মারেফত। সহবত, মারেফত কি কোরআন হাদিসে নাই? একদল মারেফতকে অস্বীকার করে, এটা একটা ভণ্ডামি। আরেক দল মারেফতকে বানাইছে মাইরের পথ। কি বানাইছে? মাইরের পথ। আমরা মাইরের পথও চাই না, আমরা মারেফত চাই। হক্কানি পীর মা শায়েখের সোহবত নিবেন দুইটা কারণে। সোহবত নিবেন ঈমান শিখতে, মারেফত শিখতে। মারেফত বিশ্বাস করেন? কথা বলেন। আমি কোরআন থেকে উদাহরণটা দিয়েই মুনাজাত করে দিচ্ছি, কষ্ট হবে না তো আপনাদের ইনশাআল্লাহ। মুসা নবী ওয়াজ করতেছেন, সহিহ বুখারী প্রথম খণ্ড, কিতাবুল ইলমের হাদিস। সুবহানাল্লাহ। ওয়াজ করতেছেন কে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বনি ইসরাইলের এক ইহুদি দ্বারাকে, মুসা তোমার একটা প্রশ্ন করি। মুসা নবীকে করো। হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা, এই পৃথিবীতে বর্তমানে তোমার চেয়ে বড় কোন আলেম আছে? ইহুদি কাকে প্রশ্ন করছে? মুসা নবী বেখেয়ালে বলছে না, আমার চেয়ে বড় আলেম এখন দুনিয়াতে নাই। একটু অন্যরকম হয়ে গেছে না উত্তর? তৎক্ষণাৎ আল্লাহ ধমক দিয়েছে, মুসা তোমার চেয়ে বড় আলেম নাই কে বলছে? বাল আব্দুনা খাদির, তোমার চেয়ে বড় আলেম আমার বান্দা খাদির, যাকে আপনারা বলেন খিদির। নাম শুনছেন না? আল্লাহ বলেন যাও, যে এলেমটুক তোমার বাকি আছে ওটা শিখতে খাদিরের কাছে যাও। কার কাছে যাও? আমার ভাইরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, মুসা নবী এত বড় পয়গম্বর, তুর পাহাড়ে 40 দিন আল্লাহর সঙ্গে কথা বললেন, তাওরাতের মতো এত বড় কিতাব পেলেন, তারপর তার কোন এলেমটা শিখা বাকি ছিল যা শিখতে আল্লাহ তারে খাদির, হযরত খাদিরের কাছে পাঠালেন? সেই এলেমটার নাম ইলমে মারিফত। তাহলে বোঝা যায় কিতাব পড়ে শরীয়ত শিখা যায়, মারিফত শিখা যায় না। কথা বলে না। মুসা নবীর কাছে তো কিতাব ছিল তাওরাত, ওখানে তিনি মারিফত শিখতে পারেন নাই। কিতাব পড়ে শরীয়ত শিখা যায়, কিতাব পড়ে আলেম হওয়া যায়, মুফতি হওয়া যায়, মুহাদ্দিস হওয়া যায়, মুফাসসির হওয়া যায়, কিন্তু কিতাবের মাধ্যমে মারিফত শিখা যায় না। মারিফত শিখতে সোহবত লাগে। এই জন্য মুসার মতো নবীকে আল্লাহ খিদিরের মতো অলির সোহবতে পাঠায় দিলেন। সুবহানাল্লাহ। মারিফত আছে না নাই? সোহবত আছে না নাই? সূরা কাহফে আল্লাহ তুলে ধরছেন ঘটনা। বুখারীতে সংক্ষেপ, বিস্তারিত সূরা কাহফে। ঘটনা বলছি না আমি, কুনু মা সাদিকিনের ব্যাখ্যাটা করছি। প্রথম ব্যাখ্যাটা বুঝছেন, তো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় পাও, এটা বুঝছেন? এখন দ্বিতীয়টা, ওয়া কুনু মা সাদিকিন, আল্লাহ যে বলছে সত্যবাদীদের সঙ্গী হও, এটার অর্থটা করি আমি শেষ করছি। কষ্ট হবে না তো? কে কে ঘুমাও? হাত তুলো, তুলো, তুলো। আছে আছে। আমার ভাইরা, আল্লাহ বললেন মুসা যাও, খাদিরের কাছে যাও। মুসাকে আল্লাহ পাবো কই তারে? আল্লাহ বললেন মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলনস্থলে তাকে পাবা। বিরাট ঘটনা, আমি তা বলছি না। মুসা নবী যে খাদিরকে পাইছেন। কাকে পাইছেন?
খাদির কয় তুমি কে? কয় আমি মুসা। কোন মুসা? বনি ইসরায়েলের মুসা। কয় জি। কেন আসছো? এখন দেখেন মুসা নবী কি বলছে। قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। এত বড় নবী হয়ে মুসা, এই প্রশ্ন রাখো আগে, ওয়াজ শেষ হোক। হযরত মুসা খাদিরের কাছে অনুমতি চাইছেন। খাদির, তোমাকে আল্লাহ যে বিশেষ ইলম দিয়েছেন, ইলমে মারিফত, ওই ইলমটা আমার কাছে নাই। ওই ইলমটা শেখার জন্য আমি কি তোমার অনুসারী হতে পারি? সুবহানাল্লাহ বলবেন। একটা কথা আছে, আত-তাসাউফ কুল্লুহা আদব। তাসাউফ পুরাটাই আদব। পুরাটাই কি? এই জন্য মুসা নবী আদব দেখাইছে। কি দেখাইছে? খাদির, তোমার যে বিশেষ ইলম আছে ওটা শিখতে কি আমি তোমার অনুসারী হইতে পারি? খাদির রাজি হয় না। শোনো মুসা, আমি তোমার মেজাজ চিনি, রাগী মানুষ তুমি। শোনো, قال إنك لن تستطيع معي صبرا। মুসা, তুমি রাগী মানুষ, আমার কাজকর্ম তোমার পছন্দ হবে না, তুমি ধৈর্য রাখতে পারবা না। মুসা নবী বললেন, চেষ্টা করে দেখবো আমি, চেষ্টা করে। তিনি ওয়াদা করছেন। قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا। খাদির, ইনশাআল্লাহ তুমি আমাকে ধৈর্যশীল পাবা, আমি ধৈর্য ধরবো আর তোমার কোনো কথার অমান্য করব না। মুসা নবী কয় চলো, খাদির কয় চলো। কাফেলায় তিনজন। কয়জন? মুসার সাথে ইউসা, ওনার আরেক নাম জুন্নুন। আরবিতে মাছকে বলে হুত, আবার মাছের আরেক নাম নুন। খাদিরকে পাইতে যে আলামত ছিল মাছ, ওই মাছ ছিল ইউসার হাতে। তিনজন চলছে। কিছুদূর যাওয়ার পর দেখে নদী পার হইতে হবে। নৌকাওয়ালাকে ডাকছে। নৌকাওয়ালাই তিন বুজুর্গ পাইয়া খুশিতে নৌকায় উঠাইছে। বুখারীতে আসছে বিগার নাউল, বিগার উজরাত। তিন বুজুর্গের দোয়া নিতে নৌকাওয়ালায় ফিরি পার করছে। ওপার যেই হযরত খিদির কুড়াল দিয়া নৌকার তলা দিছে সাদা করে। মুসা নবীকে, খিদির তুমি এটা কি করলা? এটা কি করলা তুমি? ফিরি পার করার এটাই বকশিস? তখন হযরত খাদির বলছে, এই মুসা, ওয়াদা ভঙ্গ করো না। قال ألم أقل إنك لن تستطيع معي صبرا। আমি কি বলি নাই তুমি ধৈর্য ধরতে পারবা না? মুসা নবী বললেন, قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا। যেটা ভুল হয়েছে এটা ছাড়ো না খিদির, ভুল তো হয়েই গেছে, আমার কাজে তুমি কোনো বোঝা চাপাই দিও না, চলো সামনে চলো। তিনজন সামনে গেছে। এক ময়দানে বাচ্চারা খেলতেছে। সবচেয়ে সুন্দর বাচ্চাটাকে ধরে খিদির বাম হাতে গর্দান ধরে ডান হাতে কল্লা কাটছে। মুসাকে কি করলাম? এটা কাজের কাজ করলাম। মুকাল্লাফ বিগাইরি সরা, ওর উপর কোনো শরীয়ত নাই, কোনো দোষ নাই, তার কল্লা কাটলা কেন? আবার খিদির বলছে, قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا। আমি তো আগেই বলেছিলাম তুমি ধৈর্য কখনো ধরতে পারবা না। এবার মুসা নবী ওয়াদা করছে, কয় শোনো খাদির, قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني। এরপর যদি খাদির আমি আর একটাও প্রশ্ন করি তোমার কাজে, তুমি আমাকে তোমার সোহবত দিও না। সোহবত আছে না নাই? একটু জোরে কম। মুসা নবী, খাদির আর ইউসা এক মহল্লায় গেছে। সারাদিন হাঁটছে তো ক্ষুধা লাগছে। তো গ্রামের মানুষদেরকে যে ভাই সব আমাদের ক্ষুধা লাগছে, কোনো খাওয়া টাওয়া থাকলে দাও। গ্রামের মহল্লার মানুষরা ছিল জম্মের কিপটা, খাওয়া তো দিব দূরে থাক, দুর্ব্যবহার করে বের করে যাও যাও,
চিনি না টিনি না এসো খাইতে যা দিছে ভাগায়। কথা বুঝতেছেন? বের হই হযরত মুসা খাদিরকে বলল, ভাই এই যে ওয়ালটা ভাঙ্গা, আসেন আমরা দুইজন মিলে ওয়ালটা বানাই। ভাঙ্গা ওয়াল ঠিক করছে। এইবার মুসা কয়, খিজির তোমার কাজ কারবার বুঝলাম না, ফিরি নৌকা পার হইলা, কারা হাসাহাসি করে এখানে? কোনো স্বেচ্ছাসেবক নাই, কোনো ভলান্টিয়ার নাই, কোনো ভলান্টিয়ার নাই। কারা এরা? এরা তো এই এলাকার মানুষেরই সন্তান। মানুষ কি এত অভদ্র হয়, এত অসভ্য হয়, এত চরিত্রহীন লম্পট হয়? কোরআনের মাহফিল, হাজার হাজার লোক বসে আছে, আর এগুলো কুকুরের মতো ঘেউ ঘেউ করছে। সরাই দেন এগুলোকে এখান থেকে। বড় মাহফিলের স্বেচ্ছাসেবক বেশি রাখতে হয়। হযরত খাদির বললেন, মুসা কয়, তোমার কাজ কারবার বুঝলাম না, ফিরি নৌকা পার হইয়া তলা কল্লা সাদা নিষ্পাপ বাচ্চাটার কল্লা কাটলা, আর এই বেটারা দেয় নাই খাওয়া খাদ্য, কে কইছে তোমার এই ফিরি ওয়াল উঠাইতে? এইবার খাদির কয়, হাজা ফেরাকু বাইনি ও বাইনিক, তোমার আমার সম্পর্ক শেষ, আর তোমার আমি সহবত দিব না। খাদির কয়, ঠিক আছে, 3 কাজের ব্যাখ্যাটা দিয়ে তারপর বিদায়। হযরতে খাদির বললেন, মুসা নৌকা পার হলাম ফিরি, তারপর তলা কেন ছাদা করলাম শোনো। আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়া'মালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আ'ইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিক وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا। মুসা, নৌকাটা যে পার হয়েছি, নৌকাটা মিসকিনদের নৌকা, এই নৌকা দিয়ে ওরা মানুষ পারাপার করে আর টাকা কামাই করে। মুসা, তুমি তো দেখো নাই, আমি অন্তর্দৃষ্টে দেখছি, পিছনে আসতেছে স্বৈর শাসক, এসে নৌকাটা গসব করবে। কি করবে? নিয়ে যাবে। তো এই মানুষগুলো না খেয়ে মরবে। তা আমি একটু খুদ বানাই দিলাম, খুদ দেখলে বাদশা নিবে না, পরে তারা তাদের নৌকার তলা ঠিক করে আবার কামাই করতে পারবে। বুঝে থাকলে একটু জোরে কর না সুবহানাল্লাহ। মুসা, বাচ্চাটারে কেন মারলাম শোনো। وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا। মুসা, তোমার দৃষ্টি এলমে শুহুদের শরীয়তে, আমি খাদিরের দৃষ্টি এলমে গুয়ুব মারেফতে। ইলমুল মারেফতের মাধ্যমে আমি জানতে পেরেছি এই সন্তানটা বড় হয়ে কাফের হয়ে যাবে, বাপ মার উপর নির্যাতন করবে, এই জন্য কল্লা কেটে দিলাম। বাপ মাও বেঁচে যা, আকাশ সেও নিষ্পাপ হিসেবে জান্নাতে চলে যাক। মুসা, ভাঙ্গা দেওয়াল কেন উঠাইলাম ওরা দুর্ব্যবহার করার পর শোনো। وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا। মুসা, এই ভাঙ্গাওয়ালের নিচে 2 জন এতিমের সম্পদ গোপন আছে। এই 2 এতিমের বাপ ছিল বড় নেককার আল্লাহওয়ালা। ওয়ালটা ভেঙে গেছে, চোর ডাকাতের হাতে সম্পদ চলে যাবে। নেককার বাপের ওসিলায় এতিমের সম্পদ রক্ষার দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়েছেন।
আল্লাহ চাইলেন আমি যেন ওয়ালটা বানায় দেই, সম্পদ গোপনটা গোপন থাক, দুই এতিম বড় হওয়ার পর নিয়ম মাফিক তাদের সম্পদ হাতেই পেয়ে যাবে। তাহলে মুসা নবীর কাছে ছিল এলমে শরীয়ত, খিদিরের কাছে ছিল মারেফত। মারেফত আছে না নাই? সোহবত আছে না নাই? পূর্বের নবী কাউকে আল্লাহ শরীয়ত দিয়ে ফাওকিয়াত দিতেন, কাউকে মারেফত দিয়ে ফাওকিয়াত দিতেন। আখিরি নবী নূর নবী আমার নবী কুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১৫০০ বছর আগে আমার আল্লাহ পাক এমন এক পরিপূর্ণ দিন ইসলাম দিলেন, এলেম দিলেন, যেই দিন ইসলাম বা এলেমের মধ্যে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারিফত আছে। সেজন্য শরীয়তের জ্ঞান অর্জনের জন্য তাফসীর শিখার জন্য মুফাসসির লাগে, হাদিস শিখার জন্য মুহাদ্দিস, ফিকহের জন্য ফকি, ফতোয়ার জন্য মুফতি, এলমে মারিফত শিখার জন্য যারে লাগে তার নাম সাদিকিন। তে আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। খাঁটি ইমানদার মুজাহিদ যারা সাদিকিন সত্যবাদী তাদের সঙ্গী হও, যেন মারিফতের নূর দিয়ে তোমার ঈমান কামেল হয়ে যায়। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না, অনেক কষ্ট করেছেন আপনারা। যারা দাঁড়িয়ে আছেন বসে যান মুনাজাতের আগে। এই উঠতে বলি নাই, লজ্জাও নাই আপনার? ওয়াজ শেষ, মুনাজাত লাগে না? হতে পারে এটা আপনার জীবনের শেষ মুনাজাত, হতে পারে এই মুনাজাত আপনার কবুল হয়ে যাবে। একটি লোক দাঁড়াবেন না। যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যাবার চেষ্টা করেন, পিছন দিক দিয়ে বাম দিক দিয়ে আসবেন। সম্মানিত শুধু আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না। আমি চাইবো প্রশ্ন রাখো আব্দুল কুদ্দুসের হাত। আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না। আমি আমার সংগঠনের পক্ষ থেকে কিছু আহ্বান করে বিদায় নিচ্ছি। এখানে আপনারা বিভিন্ন দলের লোক আছেন, ঠিক কিনা? এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, বিভিন্ন দলের লোক আছে, কিন্তু কোনো মাঠে সহিংসতা আছে? জোরে বলতে হবে। মিছিল মিটিং, হরতাল পিকেটিং কিচ্ছু নাই। কেন নাই? তার একটাই কারণ, এখানে আমরা দলের পরিচয় আসি নাই, আমাদের পরিচয় একটাই, আমরা মুসলমান, ঠিক কিনা? প্রিয় মুরাদনগরবাসী, আমি তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের কাছে আমার করজোর অনুরোধ, দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে এবং সংসদে, কিন্তু ইসলাম ও মুসলমান এবং স্বাধীন বাংলাদেশের শত্রু যারা, ওইসব কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে আমরা সব দলের মুসলমান এক হয়ে যাব। তোমরা সবাই বসে যাও, আমার ডিস্টার্ব হবে। একটা লোক দাঁড়িয়ে থাকবে না, বসে যাও। যদি আপনারা নিজেদের মধ্যে দলাদলি করেন তাহলে দেশের স্বাধীনতা ও বিপন্নের আশঙ্কা হতে পারে। আপনি দেখেন নাইজেরিয়া, লিবিয়া, উগান্ডা, সিরিয়া, ইরাক, আফগান, এই দেশগুলো কাফেররা দখল করছে গৃহযুদ্ধের অজুহাতে, ঠিক না? কিসের অজুহাতে? ইসলামের শত্রু, মুসলমানের শত্রু আমেরিকা এবং ব্রিটেন আর ইসরায়েল, এই তিনটা হইল শয়তান, ঠিক কিনা? শয়তানের তিন অক্ষ। কয় অক্ষ? এই তিন শয়তান বাংলাদেশের দিকে নজর দিয়েছে। রক্তপাত, গৃহযুদ্ধ সৃষ্টি করে দেশের স্বাধীনতা বিপন্ন করা যায় কিনা। সেজন্য আমি বলবো, বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। ইসলাম, মুসলমান ও দেশের শত্রুদের বিরুদ্ধে আমরা সব দলের মুসলমান ঐক্যবদ্ধ থাকবো। রাজি আছেন? আমি উদাহরণ হিসেবে বলে থাকি, 3 তলা একটা লঞ্চ নৌবিহারে বের হয়েছে। কোথায়? বুঝলেন? চাঁদপুর ঘাট থেকে ছাড়ছে, যাবে বরিশাল। মুরাদনগরের লোক যে জায়গা পাইছে লঞ্চের তলায়, বুঝলেন? দেবিদ্বার দোতলায়, বুড়িচং 3 তলায়। লঞ্চ যখন চাঁদপুর মোহনায় গেছে, মুরাদনগরের লোক গেছে খেপে, আমরা তলাতেই থাকবো আর ওরা মাথায় আর আগায়। হয় না, এটা কুড়াল একটা দিয়া তলা সাদা করা শুরু করছে।
লঞ্চ ডুববে, কথা বলে ডুববে না? ডুববে। মরবে কি শুধু বুড়িচং আর দেবিদ্যার, না আগে মরবে মুরাদনগর? ওরা তো তলায়। বাংলাদেশ ঠিক থাকলে আমরা সব ঠিক থাকব। বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। এই জন্য ইসলাম ও মুসলমানের স্বার্থে দেশের শত্রু কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা? বাংলাদেশে অনেক অমুসলিম আছে সম্প্রদায়, তাদের ক্ষেত্রে আমাদের কোনো মাথা ব্যথা নাই। তারা তাদের ধর্মকর্ম করে, আমরা কি বাধা দিই? এই যে কমাস আগে হিন্দুরা দুর্গা পূজা করছে, কোন মুসলমান তো একটা ঢিলও দেয় নাই, দিছে কেন? ইসলাম অন্য ধর্মের ধর্মীয় অধিকার পালনের স্বীকৃতি দেয় যদি সে তার গণ্ডিতে থাকে। যে কোনো ধর্মের লোক থাকুক আমাদের সমস্যা নাই, কিন্তু বাংলাদেশে কয়েকটা অমুসলিম সম্প্রদায় আছে, তাদের একমাত্র কাজ মানুষকে কনভার্ট করে, ধর্মান্তর করে, অমুসলিম বানায়। তাদের ক্ষেত্রে কোনো আপোষ হতে পারে না। যে কথাটা ইতিমধ্যে মাওলানা ইসমাইল সাহেব বলেছেন, ওই অমুসলিম সম্প্রদায়গুলোর মধ্যে সবচেয়ে জঘন্য এবং কুখ্যাত হলো কাদিয়ানী সম্প্রদায়। মুসলমানের আর বাংলাদেশের কত বড় শত্রু তারা, তা আপনি চিন্তাও করতে পারবেন না। এই কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায় অমুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি? চিল্লায় বলেন তারা কি? কিন্তু মানুষকে ধোঁকা দিতে তারা কি করছে? মানুষকে ধোঁকা দিতে তারা কি না করছে? দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানের মতো নাম রাখে। কিছুদিন আগে দেখছেন তারা পঞ্চগড়ে ইস্তেমা করতে চাইছে, শুনছেন না? চাইছে না? এই সুযোগ তো আপনারা দিচ্ছেন। শুধু তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশি সব সময় কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি করে আসছে, তাদের ব্যাপারে মানুষকে সতর্ক করে আসছে, কিন্তু দেশে মৌলবী মোল্লা বক্তার পীরের তো অভাব নাই, তারা মুখ বন্ধ রাখে কেন? মনে হয় অনেকে পার্সেজ হয়ে গেছে। কি হয়ে গেছে? পার্সেজ হয়ে গেছে, নতুবা বলে না কেন? আমার ভাইরা, দাড়ি রাখলেই যদি কেউ মুসলমান হতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কি হইতো? পাগড়ি লাগাইলে মুসলমান যদি হতো কেউ, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন বাবু, ওর মাথায় কি এত বড় পাগড়ি, ওতে আধা মন চাউল লাগবে। সে কি মুসলিম না অমুসলিম? নাম রাখলে কেউ মুসলমান হবে? কথা বলেন। এক শয়তান কুকুরের পায়খানা লাড্ডু বানায়া উপরে নাম লেখছে দিল্লি কা লাড্ডু, ওটা কি দিল্লি লাড্ডু হবে? বোতল ভর্তি পেশাব, লেবেল দিয়েছেন শরবত, শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীর অমুসলিম। আব্দুল আব্বাল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, মুনতাসির মামুন, শাহরিয়ার কবির, নাম রাখার দ্বারা ওরা মুসলমান হতে পারে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ানে ইংরেজ আমলে জাহান্নামের এক কুখ্যাত কুকুর নবুয়ত দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান সাবধান, ইংরেজদের পা চাটা গোলাম কাদিয়ানের কাজ্জাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানীকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ হচ্ছে আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী, সে ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম হতে পারে না।
সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, তাদের উৎপাত সবচেয়ে বেশি ব্রাহ্মণবাড়িয়ায় আর পঞ্চগড়ে। ওখান থেকে ওরা সারা দেশে চক্রান্ত করে। ইতিমধ্যে তারা 83টা সেন্টার করছে বাংলাদেশ। বড় কলঙ্কিত ঘটনা, আপনাদের কুমিল্লা কোটবাড়িতে তারা একটা সেন্টার করেছে। এর জন্য কুমিল্লার মানুষকে সাবধান থাকতে হবে। তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্যে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, আহমদি সম্প্রদায়, আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশের ব্যানারে যদি ডাক আসে, জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। আমার ভাইরা, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, আপনারা করেন 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 আরে কথা তো শুনবেন। তাদের পণ্যগুলো আপনারা কিনেন, পয়সা তাদের পকেটে যায়, সেই পয়সা তারা খরচ করে ইসলাম ও মুসলমানের বিপক্ষে। তারা কিভাবে পয়সা খরচ করে আপনি চিন্তা করতে পারবেন না। পুরা প্রথম আলো পত্রিকাটা কাদিয়ানীরা চালায়, কোটি কোটি টাকা তারা ইনভেস্ট করেছে ইসলাম মুসলমানের বিপক্ষে ভুল তথ্য জাতিকে শোনাতে। কয়েকটা টিভি চ্যানেলকে তারা চালাচ্ছে, প্রতি বছর কয়েকশো মানুষকে কাদিয়ানি বানায়া তাদের খরচে ব্রিটেন পাঠায়, লন্ডন পাঠায়। এভাবে তারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে কাজ করে যাচ্ছে, টাকা নিচ্ছে আপনাদের কাছ থেকে, আপনারা তাদের পণ্য কিনেন। অতএব তাদের পণ্য কিনা কি উচিত হবে আপনাদের? প্রাণ, সিজান, আরএফএল, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের, এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে মুসলমান। আরো কয়েকটি অমুসলিম সম্প্রদায় কাজ করছে দেশে মানুষকে অমুসলিম বানাবার কাজে। তাদের মধ্যে আরেকটি হলো ইসাই তরিকা। ইসাই তরিকা ভুক্ত মুসলমান আদতি খ্রিস্টান, তারা 72 সাল থেকে বাংলাদেশে কাজ করছে। 72 সাল থেকে 2015 সাল পর্যন্ত 20 লক্ষ মানুষকে তারা খ্রিস্টান বানাতে সক্ষম হয়েছে। আমার সংগঠন তাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। আমাদের কাছে তথ্য আছে, উত্তরবঙ্গে অনেক মাদ্রাসার প্রিন্সিপাল খ্রিস্টান হয়ে বসে আছে। মাগুরাতে একটি ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল খ্রিস্টান। মাগুরাতে আমি যে দেখেছি এক পীর ছিল, তার নাম ছিল খাজা খবিরউদ্দিন চিশতি। 11 বছর আগে সে খ্রিস্টান হয়েছে। যত লোক মুরিদ বানাইছে তাদেরকে খ্রিস্টান ধর্মে নাম লেখায়া ঢাকা মণিপুর পাড়ায় পাঠায় দিছে। কত সূক্ষ্মভাবে তারা কাজ করছে। অতএব ইসাই তরিকা ভুক্ত মুসলমান নামধারী কোন ধর্মীয় দলকেও এলাকায় ঢুকতে দিবেন না, পারবেন তো? আরেকটি দল বের হয়েছে 6 বছর আগে টাঙ্গাইল থেকে, এটার নাম হিজবুত তাওহীদ। এরা 64 ডিস্ট্রিক্টে কাজ করছে। আর আপনাদের দেবিদ্বার অঞ্চলে ইতিমধ্যেই তারা কর্মী বানায় ফেলেছে। তাদের আকীদা কিয়ামত বলতে কিছু নাই। কিয়ামত আছে না নাই? তারা বলে দজ্জাল কোনো ব্যক্তি নয়, আমেরিকাই দজ্জাল। তারা বলে নামাজ ইবাদত নয়, এটা ব্যায়াম, নামাজ পড়তে উযু গোসলের দরকার নাই। তারা বলে থাকে ইসলাম বলা যাবে না, বলতে হবে ইসলাম। ইমাম বলা যাবে না, বলতে হবে এমাম। নামাজ বলা যাবে না, বলতে হবে নমাজ। যদি এই ফেরকা পান, ভালো মতো টাঙ্গাইলের চমচম আর কুমিল্লার গরম গরম রসমালাই দিয়া পুলিশের হাতে তুলে দিবেন। পারবেন না ইনশাল্লাহ? আমার প্রিয় সংগঠন তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশ
সারা দেশে কাজ করছে, আপনাদের মুরাদনগরে কাজ করছে। মুরাদনগর কমিটি বহু আগ থেকে কাজ করছে, বাঙ্গরা কমিটিও করা হয়েছে। যারা আমার এই প্রিয় সংগঠনে পরকালে মুক্তির জন্য কাজ করতে চান, যে কোনো পীরের মুরিদ হন আপনি, সমস্যা নাই। আমার দলে কাজ করতে আমার পীর মানতে হবে এমন কথা নাই, আমার নেতা মানলেই চলবে, আমার মুরিদ হওয়ার দরকার নাই। যে কোনো রাজনৈতিক দল আমার সংগঠনে কাজ করতে পারবেন, শিরক কুফর নির্মূলের সংগ্রাম করে তাহরিকে খাদ্য নবদ বাংলাদেশ। মুরাদনগরে যারা কাজ করতে চান, সভাপতির দায়িত্ব আব্দুল কুদ্দুস কোথায় পালন করছে, তার সাথে যোগাযোগ করবেন। বাঙ্গরার সভাপতি মৌলানা আশরাফ এখানে আছে, শামীম সেক্রেটারি আছে, তাদের সাথে যোগাযোগ রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন।